মায়েস্ট্রো এই এক শব্দেই যার পরিচয় দেয়া যায়, তিনি সত্যজিৎ রায়। আলো ছায়া আর শব্দে জাদু দিয়ে তিনি গড়েছেন এমন এক চলচ্চিত্র ভুবন যা শুধু দেখাই যায় না, বরং অনুভবও করা যায়। অস্কার জয়ী কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের ১০৪তম জন্মদিন আজ। কলকাতায় জন্মগ্রহণ করলেও বাংলাদেশের সঙ্গে ছিল তার আত্মিক সম্পর্ক। তার পিতামহ উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর জন্ম বাংলাদেশের কিশোরগঞ্জে। শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোরের ছেলে সুকুমার রায়ও ছিলেন বাঙালি শিশু সাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে ননসেন্স ছড়ার প্রবর্তক। তারই সুযোগ্য একমাত্র সন্তান সত্যজিৎ রায়। সিনেমা জগতে সত্যজিৎ রায়ের আবির্ভাব যেন এক নীরব বিপ্লব। ১৯৫৫ সালে পথের পাঁচালী মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই গোটা বিশ্বের চোখ ঘুরল বাংলা সিনেমার দিকে। অপু দুর্গার সরল জীবনের আড়ালে লুকিয়ে থাকা গ্রামীণ ভারতের অন্তর্নিহিত জীবন দর্শন আর তারই চিত্রায়ন করলেন এক নবাগত পরিচালক। সিনেমা তার কাছে শুধু বিনোদন ছিল না, ছিল ভাষা, জীবনকে বোঝার, বলার ও দেখানোর ভাষা। পথের পাঁচালী দিয়ে যাত্রা শুরু করে তিনি যেমন বিশ্বমঞ্চে বাংলা সিনেমাকে চিনিয়েছেন, তেমনি অপুর সংসার, চারুলতা, অরণ্যের দিনরাত্রি কিংবা হীরক রাজার দেশে দিয়ে দেখিয়েছেন চলচ্চিত্র হতে পারে কবিতা, সমাজচিত্র কিংবা প্রতিবাদের ভাষা। তবে সত্যজিৎ রায়ের সাফল্য শুধু চলচ্চিত্রকার হিসেবেই সীমাবদ্ধ নয়। তিনি ছিলেন একজন গল্পকার, চিত্রনাট্যকার, চিত্রকর, সঙ্গীত পরিচালক, এমনকি একজন বিজ্ঞানপ্রিয় লেখকও। ফেলুদা ও প্রফেসর শঙ্কু সিরিজের মাধ্যমে বাংলা সাহিত্যে তিনি এনেছেন বুদ্ধিদীপ্ত বিনোদনের নতুন এক ধারা। সত্যজিতের লেখা বইয়ের সব স্কেচ তারই আঁকা। তার সমস্ত প্রধান চরিত্রের একটি মুখ তিনি নিজেই এঁকেছিলেন। শুধু বইয়ের ছবি আঁকা নয়, শুটিংয়ের আগে বিভিন্ন দৃশ্যে ক্যামেরার অ্যাঙ্গেল, চরিত্রের পোশাক আশাকও স্কেচ করতেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনেও তিনি সম্মানিত হয়েছেন অগণিত পুরস্কারে। কান, ভেনিস, বার্লিন সবকটি বড় ফিল্ম ফেস্টিভ্যালে তার ছবি প্রশংসা কুড়িয়েছে। ১৯৯২ সালে তিনি পান ভারত সরকারের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পুরস্কার। একই বছরেই পান একাডেমি সম্মানসূচক পুরস্কার অস্কার, যা তিনি সমগ্র কর্মজীবনের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন।